প্রশ্ন করছেন যে আগামী 5ই সেপ্টেম্বর ভাঙড়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে যে নবী দিবস উদযাপন হয়েছিল, এখানে আপনি মিডিয়া বাইটে বলেছেন কাউকে উদ্দেশ্য করে জাহান্নামের, এই বিষয়ে একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। যাক, এই জিনিসটা নিয়ে পুরো নেট জুড়ে, পুরো বাংলা বা বাংলার বাইরেও সব জায়গাতে চর্চা চলছে। পক্ষে বিপক্ষে থাকবে, অনেকে আমার বিপক্ষে বলছে, অনেকে আমার পক্ষে বলছে। যিনারা আমার বিপক্ষে বলছে অবশ্যই তেনাদের বলার স্বাধীনতা আছে, কিন্তু দুঃখ হলো একটাই, আপনারা একটা জালিমের সাথ দিচ্ছেন, একটা স্বৈরাচারী মনোভাবপূর্ণ ব্যক্তির সাথ দিচ্ছেন। আপনারা একটা সেরেককারী মোশরেক, মুসলিম দাবিদার হয়ে সেরেককারী মোশরেকের সাথ দিচ্ছেন। আপনারা কার সাথ দিচ্ছেন একটু দেখে চিনতে ভেবে দেখা দরকার। তো যাক, জানতে যখন চাইছেন আমার ভাইয়েরা বিষয়টা, তাহলে শোনেন। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এটা একটা ধর্মীয় সংগঠন। এই সংগঠন থেকে বিভিন্ন জায়গায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস রবিউল আউয়ালের চাঁদে হুজুরের শিশুবেলার জীবন ইতিহাস আলোচনা মানুষকে শোনানো হয়, যাতে করে উম্মতে মুহাম্মাদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুবেলার জীবন আদর্শগুণ, জীবনীগুণ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুবেলার অকেয়াগুণ, আল্লাহর যে নিদর্শন কুদরত যে আল্লাহ পাক দেখিয়েছেন, সেগুলোকে মানুষকে জানানো হয় এবং সেটা শুকরিয়া আদায় করানো হয়। এ বিষয়ে দলিল আছে। আল্লাহ শুকরিয়া আদায় করতে বলেছে, ওদিকে আমি যাচ্ছি না, ওটা ওলামাদের ব্যাপার, ওটা ধর্মীয় বিষয় যাচ্ছে। ঠিক তেমনই ভাঙড়ের ঘটপুকুর রিলায়েন্স পাম্পের উল্টো দিকে দীর্ঘ 7-8 বছর ধরে ফুরফুরা আহলে সুন্নাতুল জামাতের ব্যবস্থাপনায় এই দোনোজাহানের সুলতান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে হুজুরের আগমনের খুশিতে হুজুরের শিশুবেলার আলোচনার একটা মাহফিল হয়ে আসছে। বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন জায়গায় আমি ঘুরিয়ে ঘুরিয়ে যাই। ভাঙড়েও আগে গেছি, ঘটপুকুরের আগে গেছি, এর আগেও অনেক কবার বাধা দেওয়া হয়েছে এই শাসকের পক্ষ থেকে, এই শাসকের লোকেরাই বাধা দিয়েছে, তারপরেও হয়েছে অনেকবার, প্রোগ্রাম হয়ে আসছে। এবছরও 12 রবিউল আউয়াল শরীফে গত 2 বছর যায়নি বলে তারা আমাকে এবছরে নিয়ে যাবার জন্য চেষ্টা করেছে। তা আমি তাদেরকে কথা দিয়েছিলাম, তা আমি যত সময় যাব সব ঠিকই আছে। গত রাত, আগামীকাল প্রোগ্রাম, তা রাত্রিরেতে ওখানে কাজ কাম, কেন ওই জায়গায় যে জায়গায় হয় সেই জায়গাটা বাস, লরি, টেকার, অটো স্ট্যান্ড বা বিভিন্ন স্ট্যান্ড, ওটা একটা, এবং সেটা দেশেরই সম্পদ। তো সেই জায়গার ওপরে এনারা স্ট্যান্ড করে থাকে বলে তাই একটু রাত করে প্যান্ডেল ট্যান্ডেল করে রাত্রির, এবং আমার প্রোগ্রাম বিকালবেলা, তো বিকালে তো তাবারুকের ব্যবস্থা করা যায় না, খাওয়া দাওয়া ব্যাপারটা রাত্রিরে করা হয়েছে। তো এই রাত্রে যখন খাওয়া দাওয়া হয়েছে, এবছরও অনেক বাহানা সারাদিন ধরে চলছে, গেট বাঁধতে গিয়ে হয়েছে এই শাসক দলের লোকেদের পক্ষ থেকে, বিশেষ করে যে ক্রিমিনাল, যে সন্ত্রাস, যে জালিমটাকে ভাঙড়ের নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই বেঈমান গোস্তাখে রসুল নবীর মিলাদের মাহফিলের বার সে দুশ্মনী করছে, হতে দেবে না, চ্যালেঞ্জ দিচ্ছে, হুমকি দিচ্ছে। গেট তৈরি হচ্ছে, সেই গেট মানে তৈরি করাতে তার দলের বলের লোকে দেখাতে বাধা দিচ্ছে। এটা কন্টিনিউ আমার কাছে খবর আসতে লেগেছে। এইভাবে আস্তে আস্তে রাত্রিরে হঠাৎ করে খবর এলো যে ও বারবার এখান থেকে যাতায়াত করছে এবং পায়ের ওপরে পা দিয়ে একটা ফিকশন লাগিয়ে, ঝগড়া লাগিয়ে এই জায়গাটাকে একটা অগ্নিগর্ভ তৈরি করে আগামীকাল যাতে প্রশাসনের পক্ষ থেকে করা স্টেপ নিয়ে যে অশান্তি হয়ে গেছে, নবী দিবস কি বলে নবী সাল্লামের আগমনের আলোচনার মাহফিলটা যাতে বন্ধ হয়ে যায়, এই পরিকল্পনা নিয়ে ও বারবার করছে। তারপরেও যখন কোনো ফাঁদে আমাদের ছেলেরা পা দেয়নি, ও যখনই আসছে আপনারা দেখবেন আমাদেরই ছেলেরা তাকে রাস্তা ক্লিয়ার করে ও কাজটা সরাচ্ছে, কিন্তু ও বেঈমান। ও কিন্তু হুজুর পাক সাল্লামের এই আলোচনা সভাটাকে বন্ধ করার জন্য, হুজুরের শিশুবেলার স্মৃতি আলোচনা সভাকে বন্ধ করার জন্য ইচ্ছা করে দাঁড়িয়ে রয়েছে, যাতে করে একটা ফেতনা হয়, হওয়ার পরে একটা অশান্তি হবে, অশান্তিটাকে বাহানা করে। ওর উদ্দেশ্য ছিল যেমন করে হোক
হুজুর পাক ঈদে মিলাদুন নবীর আলোচনার মাহফিলকে বন্ধ করব। যেমন উত্তরপ্রদেশে আজকে যোগী সরকারের জায়গায় হচ্ছে, ঠিক তেমন রাজ্য সরকারের ওই গুন্ডা বাহিনী, ওই শয়তান, ও আজকে এরম প্ল্যান তৈরি করছে। আজকে সেই জায়গাতে তখন কি হলো, আমি ছেলেরা যখন, আমি একটাই কথা বলছি, ও যাই করুক, পাতা ফাঁদে পা দিবি নি, জুলুম করবি নি, মানে কোনো তর্ক কথাতে কাটাকাটিতে যাবি না। লাস্টে খবর হচ্ছে কি, ঘটপুকুর মোড়ে লোক জড়ো করছে, শয়তানোর এলাকা থেকে লোক নিয়ে আসছে, জোর করে প্যান্ডেল ভাঙবে, স্টেজ ভাঙবে, এমনকি আগুন পর্যন্ত লাগিয়ে দেবে। আর যে রান্না হচ্ছিল সেইগুলোকেও তুলে নিয়ে চলে যাবার একটা পরিকল্পনা, যাতে করে সম্পূর্ণ ক্ষতিপূরণ ছেলেদের দিতে হয়। এত কিছু ঘটনা ঘটছে। বলুন, আমি হুজুরকে ভালোবাসি, ও বেঈমান যাকে ভালোবাসে, ওর নেত্রীর বিষয়ে যখন কিছু বলা হয় ওর তখন রাগ হয় না, সেটা ওর ভালোবাসা। তা আমার হুজুর পাক সাল্লামকে আমি ভালোবাসি, আমার হুজুরের মাহফিল আমি করব, তুই এত বাধা দিবি কেন, এত ডিস্টার্ব করবি কেন, এত জুলুম করবি কেন? তোর হাতে পাওয়ার আছে বলে। তারপরে যাই হোক, রাত কেটে যায়, পরের দিন আমি প্রোগ্রামে যাই, মিডিয়া বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে ওই ক্রিমিনালের বিষয়ে। তখন আমি বলেছি, ওর বিষয়ে কি জিজ্ঞেস করছেন, ও একটা জাহান্নামের কুকুরকে মনে করি। এই কথাটা হলো মূল বিষয়। এবারে আমার সামনে জনগণ যারা দেখছেন বা এটাকে শেয়ার করবেন, আরো যারা দেখবে, যাদের দিলে যার্রা পরিমাণ নবীর প্রেম আছে, আমি নবীর পক্ষে দাঁড়িয়ে ওকে জাহান্নামের কুকুর বলেছি। কেন? নবীর মিলাদের মাহফিলের বিরোধী করেছিল, নবীর মিলাদের মাহফিলকে মিটিয়ে দিতে চেয়েছিল, নবীর মিলাদের মাহফিলে যাতে অশান্তি হয়ে যে বন্ধ হয়ে যায় সেই পরিকল্পনা করেছিল। আলোচনা করতে দেবে না, হুজুর পাক সাল্লামের ছোটবেলার আলোচনার মাহফিল হতে দেবে না, এই পরিকল্পনাও করেছিল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এত জুলুম অত্যাচার সহ্য করার পর যখন আমাকে জিজ্ঞেস করেছে, আমি এই বার্তা দিয়েছি। সেই বার্তা দিয়ে সেইটা নিয়ে এখন সমাজে চর্চা চলছে, পক্ষে বিপক্ষে লোক কথা বলছে, অনেকে অনেক রকম কথা বলছে। কেউ বলছে এত কড়া ভাষা বলা যাবে না, কেউ বলছে কাউকে কোনো মুসলমানকে এটা কথা বলা যাবে না। ও মুসলমানকে বলল? যে শিরক করে সে কোনো মুসলমান হয়? কোনো মুসলমানকে বলা যাবে না, এটা আমিও জানি 100%, কিন্তু ও তো মুসলমান নয়, ও শিরকের সঙ্গে যুক্ত হয়ে ইসলাম থেকে বেরিয়ে গেছে, এটাকে বলা হয় খারিজ হয়ে গেছে ইসলাম থেকে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যেসব ভাইরা এই কথাটাকে নিয়ে যদি মনে করেন আব্বাস সিদ্দিকীর এটা বলা উচিত হয়নি, আমি তাদেরকে বলবো, ও আব্বাস সিদ্দিকী নবীর দুশ্মনকে, নবীর মিলাদের মাহফিলের আলোচনার মাহফিলকে যে শেষ করে দিতে চাইছে, তাকে একটা আপনাদের নজরে মনে হচ্ছে এটা করা কথা, আমি অপরাধী আসামি হয়ে গেলাম, আর ও এত বড় কথা বলছে, এত বড় ক্ষতি করতে চাইছে, ও আপনাদের কাছে আসামি নয়। মনে রাখবেন, আমার আব্বা আম্মা পরিবার দাদু আমার ভাইদের নিয়ে ও বারবার গালিগালাজ করেছে, ছোট বড় কথা বলেছে। পবিত্র জায়গা, যে জায়গায় 4 শহীদান হুজুর রয়েছে, গঞ্জের সোহাদা হুজুর রয়েছে, জবানের মুজাদ্দেদ আছে, আরো বড় বড় ওলি আউলিয়া গৌস কুতুবদের মাজার রয়েছে। এরকম একটা ঐতিহাসিক প্রায় 1300 বছরের স্মৃতির ফুরফুরা শরীফকে জঙ্গিদের আড্ডাখানাও বলেছে। আপনারা জানেন কি জানি না, ও কত বড় ইসলাম ধর্মের দুশ্মন গাদ্দার, ও কত বড় মুসলিম সুরাতে ও মুনাফিক, সেটা আপনারা ভাবা দরকার। আজ হয়তো অনেক ওলামা ভাইরা আপনাদের ঘরে হয়তো ভাতা দেয়, ভাড়া দেয়, বা চাপে পড়ে হয়তো মুখ খুলছেন, সেটা আপনারা জানেন ভালো, আর জবাব দেবেন আল্লাহর কাছে। আপনারা কি জানেন, এই নবী দিবসে যারা এসেছে প্রায় 250-র কাছাকাছি লোকের, 150-200-250-র কাছাকাছি লোকের ওপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, ঘরের কারেন্ট কেটে দিয়েছে। কেন? সে তার নবীর আলোচনা সবাই যেখানে হবে মিলাদের মাহফিলে যেতে পারে না, মিলাদের মাহফিলে সে যেতে পারে না। আপনি আপনার যেখানে পার্টির মিটিং হয়, যাই হয়, আপনি সেখানে যাচ্ছেন। আপনি মুসলিম দাবি করে শিরক যেখানে তৈরি হয় সেখানে যাচ্ছেন, শিরকের সঙ্গে অংশগ্রহণ করছেন। আপনি কি বলে গায়ের ইসলাম ভাইদের ধর্মীয় অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন, যেখানে আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছে, আপনি যাচ্ছেন।
নিজের স্বার্থে। আর এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে লেখা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। সাধারণ সরল প্রাণ মুসলমান তারা হুজুরের ওই মিলাদের মাহফিলে আসবে, আপনি তাদের ঘরের কারেন্ট কাটবেন? তাহলে এই জালিমের পক্ষে আপনি সাথ দিচ্ছেন। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন উলাইকা কাল আনআম, এদের সম্বন্ধে খোদা বলেছে এরা চতুষ্পদ জন্তুর থেকেও এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। এদের আখলাক, এদের চরিত্র, এদের চাল চলন চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে আল্লাহ বলেছে বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। এরা খুনি, এরা জালিম, এরা অত্যাচারী, এরা শিরকের সঙ্গে মুসলিম দাবি করে শিরকের সঙ্গে গলায় গলায় মিলে আর মুসলিম সমাজকে শেষ করছে। 2021-এ মনে পড়ছে, 2021-এ রোজার মাসে কিভাবে মুসলমানদের ঘরগুলো বোল্ডুজার দিয়ে ভেঙেছিল। উত্তরপ্রদেশের যোগী ভাঙছে মুসলমানদের, আর এ বোল্ডুজার দিয়ে ঘর ভেঙেছিল। ঘরকে ভেঙে পুকুর করে দিয়েছিল, ইফতারকে ফেলে দিয়েছিল, কল ভেঙে দিয়েছিল, বাড়ির পাত্র পানি পান করার গিলাস পর্যন্ত রাখেনে তুললে চলে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের ওপর জুলুম করেছে। কি অপরাধ? এই বেঈমানকে নাকি ভোট দেয়নি। তাহলে তোকে ভোট দেয়নি বলে তুই জুলুম করবি, এটা তো দেশদ্রোহেরই কাজ। সংবিধান তো রাইট দিয়ে কে কাকে সাথ দেবে না দেবে, কিন্তু এর পিছনে সরকারের হাত আছে। সরকার একে বোমবাদে বলে, ন্যাশনাল হিউম্যান রাইটস একে ক্রিমিনাল বলে। তাকে আমি লকআপ দিচ্ছি ওটা জাহান্নামের কুকুর। এটা গায়ে লেগে গেছে। ও তো কুকুরেরই খসলত, মোমেনদের ওপরে কেস দেয়। আপনি জানেন না, কয়েকদিন আগে কোন এক মহিলা রাজ্য সরকারকে বলেছে স্বামী নাই, ভাষাটা হয়তো চলতি ভাষা বলেছে, তার নামে কেস দিল। কিন্তু যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা কবরস্থান কেন্দ্র সরকার আইন তৈরি করে মিটিয়ে দিতে চাইছে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করেছে। এদের মসজিদ মাদ্রাসা কোরআন দিন ইসলামের জন্য এদের কোনো জানে কাঁদে না। এদের কাঁধে ওদের ওরা যে কাতারে, সেই কাতারের যারা আছে তাদের জন্য এদের দিল কাঁদে। এরা মুসলিম সমাজকে ধোকার মধ্যে রেখেছে, মুসলিম সমাজকে এরা বিপদের দিকে ঠেলছে। মুসলিম সমাজ মাথা তুলে দাঁড়াক এরা কখনো চায় না। সবচেয়ে বড় কথা শোনেন, যে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ যে দুশ্মন, তাকে আমি জাহান্নামের কুকুর মনে করি। কারো যদি আপত্তি থাকে, থাকতেই পারে স্বাধীনতা। নিশ্চয়ই আপনি জানেন যেভাবে নেতানিয়াহু প্যালেস্টাইনের বাচ্চাদের উপর জুলুম করছে, ওই ব্যক্তিকেও আমার দেশের কোন এক ব্যক্তি জাহান্নামের কুকুর বলে আখ্যা করেছে। আপনি জানেন অনেক উলামারা, তারা হযরতে মুআবিয়া হুজুরের বিরোধী যারা করে, বড় বড় উলামারা, তারা মুআবিয়া হুজুরের বিরোধীকারীকে জাহান্নামের কুকুর বলে আখ্যা দিয়েছে। যারা পড়াশোনা না জানেন পড়ুন, মৌলী সাহেব পড়ুন। কেন ব্যক্তি আক্রোশ মিটাচ্ছেন? আপনি দিনের জন্য কথা বলেন, আপনি আলেম হয়েছেন, দিনের জন্য কথা বলেন। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী যদি শরিয়াত বিরোধী কথা বলে থাকে যে বলা যাবে না, তাহলে আপনি কোরআন হাদিস দ্বারা আমাকে প্রমাণ করে দিন, যা শাস্তি দেবেন মেনে নেব। কিন্তু আপনি ইবনে মাজাহ শরীফের হাদিস পড়েননি, ইবনে মাজাহ শরীফের হাদিস পড়েননি। ইবনে মাজাহ শরীফে আল্লাহর নবী আল খারিজু কিলাবুন্নার, খারিজিদের ঘরে জাহান্নামের কুকুর বলেছে। কেন বলেছে? খারিজিদের খসলত কি ছিল? খারিজিরা মোমেনদের উপর অত্যাচার করত, মোমেনদেরকে জুলুম করত। এই যে বেঈমান মোমেনদের ঘরে কেস দেয়, মোমেনদের উপর জুলুম করে, মোমেনরা মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করবে, এরা কেস দেয়, এই জালিম কেস দেয়। এ মুসলিম সুরাতে দাবি করছে হচ্ছে খারিজ ইসলাম থেকে বেরিয়ে গেছে, অত একে মানুষ চিনতে পারছে না। সাধারণ মানুষকে চিনাবার জন্য এর বিষয়ে বেশি কথা আমাকে যাতে না কেউ জিজ্ঞাসা করে, এক কথাই ক্লোজ করে দিয়েছি, ওকে আমি জাহান্নামের কুকুর মনে করি, এক কথাই ক্লোজ করে দিয়েছি। তো সেই জায়গাটা এত হুড়োহুড়ি করার তো কিছু নেই। যারা হুড়োহুড়ি করছেন, আমি আবার বলছি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসেন আল্লাহর জন্যে, দুশ্মনী করে আল্লাহর জন্যে, বন্ধুত্ব করেন আল্লাহর জন্যে, বিচ্ছেদ হন আল্লাহর জন্যে। আমি ওকে যে কথাটা বলেছি, ওমান নবীর দিনেরই দুশ্মন, মসজিদ মাদ্রাসা দুশ্মন, ওই প্রথম বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো, মনে নেই? তাহলে আল্লাহ রসুলের জন্য ওর বিরোধী করেছি। আর আপনারা যারা ওর পক্ষে দাঁড়িয়ে
আমার বিরোধী করছেন, আপনারা কার জন্য করছেন? আল্লাহর জন্যে? হ্যাঁ, অতএব মান আহাব্বা লিল্লাহ আবগাদা লিল্লাহ আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত ঈমানের মজা তারা পায়, প্রকৃত ঈমানদার তারাই। অতএব আমি জিনিসটা খুলে বললাম, এরপরও যদি কেউ সমালোচনা করেন করতে পারেন, ওসব নিয়ে আমি কোনো টেনশন করিনি। এর আগে আমার রজকে কেটে 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 কত সমালোচনা হয়েছে, কত আমার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ নবী যেখানে বলছে আনা খাতামুন নবী, আমি শেষ নবী, সেখানে নাউজুবিল্লাহ বলা হচ্ছে আমি নাকি নবী দাবি করেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজনকে জোর করে চাপিয়ে দিচ্ছেন, তার মানে আপনি আখরি নবীকে অবিশ্বাসী করছেন। তারপরে আরো ইত্যাদি ইত্যাদি কত কিছু কেটে কেটে আমার সম্বন্ধে, আর একটা বিস্তারিত আলোচনা থাকে, একটা উদ্দেশ্য থেকে, একটা লক্ষ্য থাকে, সেটা বুঝাতে গিয়ে সামনে একজন ছাত্র যখন থাকে, তার শিক্ষক তাকে বুঝাতে গিয়ে হাজার রকম উপমা নিয়ে সেটাকে বুঝাতে হয়। অতএব এর খসলত এ মুসলিমদের ওপরে, মানুষের ওপরে, দেশের সম্পদের ওপরে, এক কথাই এ জালিম। আল্লাহ রসুল খারিজি তারা ইসলামতে বেরিয়ে গিয়েছিল, তারা শিরকের মধ্যে লিপ্ত হয়েছিল, তারা মুমিনদের উপরে অত্যাচার করত, জুলুম করত, তাদের উপরে আল্লাহ রসুল তাই তাদের এই কর্মকাণ্ড দেখে তাদেরকে খারিজি এবং খারিজিদের সম্বন্ধে রসুল ঘোষণা দিয়েছে তারা কিলাবুন্নার, তারা জাহান্নামের কুকুর। আল খারিজি কিলাবুন্নার, তারা জাহান্নামের কুকুর। অতএব অন্যায়ের বিরুদ্ধে ইসলাম সর্বসময় খুব কঠোর, ন্যায়ের পক্ষে ইসলাম খুব নরম। আজকে গরিব মানুষকে মারবে, খুন করবে, অত্যাচার করবে, মা তুলে গাল দেবে, বাপ তুলে গাল দেবে, করতে 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 তুমি ঈদে মিলাদুন্নবী বন্ধ করবে, তার মানে তার বিরোধী করবে, তার মানে তুমি বলবে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ এখানে আন্দোলন করা যাবে না। তুমি একজন মুসলিম দাবি করে বলো কি করে? তাহলে তুই মুসলিম নয়, তুই মুনাফেক। তা তোমার বিষয়টা সমাজকে জানাতে দরকার, তাই জানা থেকে আমি বলেছি। আর কিছু জানতে চান তাহলে বলুন, উত্তর দিচ্ছি। কি হলো, হালকা চলছে কেন? আমার ভালোবাসার ভাইরা, জালিমের বিরোধী করেছি মজলুমের জন্য। কত গরিব মানুষের উপর জুলুম হয়েছে। আমার এই কথাই, কে কষ্ট পাচ্ছে কি হচ্ছে আমি জানি না, তবে যারা কষ্ট পাচ্ছে আমার দুঃখ লাগছে যে যখন মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে বলেছিল যেখানে আন্দোলন হয় দিল্লি, তখন কষ্ট লাগে না আপনাদের? আপনারা কারা? মুসলিম সেজে কারা আপনারা? হ্যাঁ, আর ওর বিষয়ে বলতে আপনাদের গায়ে হাত লেগে গেল কেন? দ্বিতীয় নম্বর কথা, যাদের ঘর বাড়ি ভাঙচুর করেছিল 21 ইফতার টেফতারতে শুরু করে, কিছু কম বেশি 25,000 কম বেশি লোককে মিথ্যা কেস দিয়েছে এই জালিমটা, এই শয়তান জাহান্নামের কুকুরটা, জানেন? অতএব কেউ আমাকে দোয়া করুক চাই না করুক, এই কথাতে যাদের উপর জুলুম করেছে তাদের দিলটা খুশি হয়েছে, তারা মজলুম, ওই মজলুমকে খুশি করেছি আমি। যান হিসাব বুঝা পড়া ইনশাল্লাহ। যদি আমি ভুল করে থাকি আমি ওপেন বলছি, আপনারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাকে বুঝিয়ে দেন। চলবে না, এ কথা বলা যাবে না, ইসলামে বড় সংযুক্ত, আমিও জানি ইসলামে সংযুক্ত বলতে হয়, আমিও জানি, কিন্তু কোন পরিপ্রেক্ষিতে বলেছি? একটা মানুষ যখন 1000 বার আমার বাপ মাকে গাল দিয়ে পড়ে, তখন তাই বলিনি, তখন তাই বলিনি, আমি তো তার বাপ মা তুলে গাল দিইনি। অথচ তার পরিবার সম্বন্ধে তার বাপের কি কারবার ছিল, অনেকে এমনও খবর দিচ্ছে লড়াই খেলতো, সেই লড়াইতে আমি আর বাড়াচ্ছি না তার মা বাপ সম্বন্ধে, আর তুলছি না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, কারো পরিবারলে আমি টানতে চাইছি না। কেউ ভুল করবে, ছেলে আর বাপ মাকে ধরে টানবো, আমি এদিকে যাচ্ছি না। কিন্তু আমি তো বলতে পারতাম, আমার বাপ মাকে যখন গাল দিয়েছিল, আমার দাদুকে ভাইদের ঘরে বলতো না, আমি তখন বলিনি। কিন্তু আমার নবীর সামনে দিনের সামনে কথা বলবে, আমি যে লর্ড সাহেব হোক তাকে আমি ছাড়বো না। তাতে তুমি যতই ভাড়াটিয়া মৌলী সাহেব লাগাও, আমি বলবো হ্যাঁ নরম সুরে সংযুক্ত হয়ে বলতে হয় ইসলামে, আমিও জানি, কিন্তু হুজুরের জন্য, দিনের জন্য আমার এই কড়া ভাষাটা বেরিয়েছে। আর এর পিছনের দলিলও আমি দিলাম। একটা সহি হাদিস যদি থাকে, ওটা শরিয়াতে একটা হাদিসই যথেষ্ট, এবং কোরআনও তাকে বলেছে উলাইকা কাল আনআম। যারা কাদের সম্বন্ধে? যারা আল্লাহ দিয়ে হাত দিয়ে
জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ দিয়া কান দিয়ে নাই সত্যের কথা না শুনে অন্যায় খারাপ কথা শোনে, আল্লাহ দিয়া চোখ দিয়ে নাই ভালো কথা জিনিস না দেখে খারাপ জিনিস দেখে, অন্তর থেকে খারাপ এ কাজ করে, তাদের সম্বন্ধে আল্লাহ বলেছে এ জালিম নয়, এ অত্যাচারী নয়, এ ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়ায় না। হ্যাঁ, হাজারো ধর্মের মানুষ বসবাস করে, হিন্দু ভাইরা মন্দিরে যাবে, গির্জাতে যাবে, খ্রিস্টান ভাইরা শিখেরা তাদের গুরুদুয়ারে যাবে, কে কোথায় যাবে, যার পছন্দ যার ধর্ম তার কাছে। ওলি আমার কোনো পক্ষে বিপক্ষে কথা বলা নয়। তুই দাবি করছিস মুসলমান, তুই দাবি করছিস মুসলমান, আর কাজ তোর কি ইসলামকে মিটানো। অতএব এই সব সম্বন্ধে রসুল পাক সাল্লাম আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু শিখেছি আমি সেই কথা অনুযায়ী তাকে বলেছি, আমি আজও বলেছি তার কর্মকাণ্ড অনুযায়ী হুজুরের পক্ষে দাঁড়িয়ে, গরিব অসহায়ের পক্ষে দাঁড়িয়ে, মুসলিমের পক্ষে দাঁড়িয়ে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে, মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে, নিজের বাপ মার জন্য গাল দিইনি, নিজের দাদুর জন্য নয়, নিজের ভাইদের জন্য নয়, বলেছি, আমি স্বীকার করছি, বলেছি। বলুন আর কি জানছেন? প্রশ্ন করছে, গত কয়েকদিন আগে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানালেন তৃণমূলের জন্ম দিয়েছে বিজেপি, এ নিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের কোনো বিবৃতি নেই, কি বলবেন? এ তো অনেক আগে থেকে মুকুল রায় বলেছিল, আর কে যেন শোভন দেব নাকি কমনে অনেকেই বলেছে, তো দিনের মতো সত্য। ব্যাপারটা হচ্ছে গ্রাম্য খেটে খাওয়া সরল প্রাণ মুসলিম সমাজকে বিজেপির ভয় দেখিয়ে এরা এদের রাজনীতির রুটি শাঁকছে। বিজেপিও যাদের ইশারায় চলে, টিএমসিও তাদের ইশারায় চলে, একদম ওপেন কথা। রাজ্য সরকার নিজে বলেছে আরএসএস ভালো। দ্বিতীয় নম্বর কথা, শ্রমিক ভট্টাচার্য যে নতুন মনায় বিজেপির সভাপতি, ওই ভদ্রলোক তো, হ্যাঁ ওই ব্যক্তির কথা বলছে তো, সেই ব্যক্তি যারা দিন রাত এই পশ্চিম বাংলায় অশান্তি লাগাবার জন্যে, জাতি বিদ্বেষ জাতি বিভাজন তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে, সেরকম একটা ব্যক্তি এত বড় কথা বলল যে টিএমসিকে জন্ম আমরা দিয়েছি, টিএমসি আমাদেরই দল, মমতা আমাদের, ইত্যাদি ইত্যাদি যা বলেছে। রাজ্য সরকার যদি এটা মিথ্যা হয় এর চ্যালেঞ্জে যাক। কেউ একজন আমাকে বারবার বলে না বাপের না কি সব বলে, যদি হয় চ্যালেঞ্জ আসুক। আমি তাকে বলছি তোরও যদি দম থাকে এর বিরুদ্ধে কেস কর, চ্যালেঞ্জে যা। যে মিথ্যা কথা বলছে, আমার পার্টির সম্বন্ধে মিথ্যা কথা বলছে, এদের ক্ষমতা নেই। কেন? টাকার ইপিট আর উপিট আগেও বলেছি, আজও বলছি। মুসলিম, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি ভালো, কেউ না বুঝুক। আমি কোনো রাজনীতির নেতা হিসেবে কথা বলতে বসিনি, আমি একজন পীরজাদা হিসেবে কথা বলছি। রাজনীতির নেতা নওশাদ সিদ্দিকী যখন কথা বলবে তার কথা আলাদা ধরনের হবে। সে মানুষের জন্য, সংবিধানকে সামনে রেখে দেশের জন্য কথা বলবে, মানুষের জন্য। আমি একজন পীরজাদা হিসাবে কথা বলছি, আমি একজন ধর্ম প্রচারক হিসেবে কথা বলছি। আমি আমার কমকে বলছি যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি তোমাদের জন্য উপকার হবে, নচেত গলা পর্যন্ত পুঁতে যাবার পর বুঝলে আর কোনো উপায় থাকবে না। আর এ কথা যেই বলবো, এই শয়তানগুলো, এই বদমাইশগুলো, আজকে ওই আমার ওই সব ভাইদের ঘরে বলি, যখন আমাকে বিজেপির দালাল বলে, একটা আলেমকে, একটা নবী বংশের খানদান আওলাদকে, তখন আপনাদের গায়ে লাগে না? হ্যাঁ, যেমন নবী বংশের আওলাদ তারা, তাদেরকে তোমরা কি করে বলো বিজেপির দালাল? আমি বিজেপির দালাল? আর বিজেপির সব থেকে বড় যদি কেউ আপনজন থাকে, আমি দালাল শব্দ ইউজ করব না, সেটা হলো আমার রাজ্যের মমতা ব্যানার্জি, যে খোদ নিজেই বিজেপি, শুধু কালারটা চেঞ্জ করে পশ্চিম বাংলার সেকুলার মাটি, ধর্মনিরপেক্ষ ভ্রাতৃত্বের মাটিতে বিজেপির ফুলকে চাষ করার জন্য, পুঁতার জন্য, রোপণ করার জন্য একটা ড্রেসকে চেঞ্জ করে সেকুলার সেজে একটা নতুন নাম দিয়ে ঢুকেছে। এরা দুজন একই। গত কয়েকদিন আগে বাঁকুড়া জেলার ইনপুট ব্লকে বোলপুর বাজার অঞ্চলে
পিজা জুনায়েদ সিদ্দিকী ভাইজান যাচ্ছিলেন নবী দিবস উপলক্ষে, ঠিক সেখানে রাস্তায় কিছু দুর্বৃত্তরা তার গাড়ি দেখে আক্রমণ এবং উত্তপ্ত ভাষায় উত্তপ্ত করার চেষ্টা করে। টিএমসির লোকেরা করেছে আমার মনে হয়, টিএমসির লোকেরা করেছে। যদি বলেন কেন এটা বললেন, দেখুন এই তো কথা না, এটা রাজনীতি তো। যখনই এ কথা বলবে তখনই বাজারে ছড়িয়ে দেবে, আরে বিজেপি আসেনি, জুনায়েদ সিদ্দিকীর গাড়ি ধরে টানাটানি করেছে রে, অতএব এসে গেলে কি হবে, চ চ চ চ চ মমতা জিন্দাবাদ, মমতা জিন্দাবাদ। এইসব একটা মহল তৈরি করা হচ্ছে। এই পশ্চিমবাংলায় বিজেপির কোনো ভিত নাই। বিজেপির বুথ লেভেলে, রাজনীতিতে বুথ লেভেল শক্তি লাগে, বিজেপির নাই। শুভেন্দু অধিকারী বিজেপি নয়, টিএমসি। ওকে ইচ্ছা করে পাঠানো হয়েছে যাতে করে ও শুধু ভয় দেখাবে, আর মুসলিমরা, স্বাভাবিক মুসলিমরা গরিব মানুষ, খেটে খুঁটে খায়, অত রাজনীতিতে ইন্টারেস্ট নেই। তাকে যদি জেলে দেবে বলে, ক্যাম্পে দেবে বলে, তাড়িয়ে দেবে বলে, বাচ্চাদের কোথায় যাবে? সেই আতঙ্কের ভয়ে মমতার কোলে উঠে থাকবে। আর মমতা কি করবে? আরএসএসের ইশারায় কাজ করবে। বিজেপি কি করছে? আরএসএসের কাজ করছে। তো একই তো কাজ, একই পরিবারের ভাই বোন, তো সবটা তার এক জায়গায় দিয়ে যাচ্ছে না, কিন্তু জায়গায় বোনকে দায়িত্ব, কোনো জায়গায় ভাইকে দায়িত্ব, এই তো চলছে। এ কথা যখনই বলবো আর এই সব ক্রিমিনাল মানবরূপী পশু, তখন আমার পিছনে লেগে যাবে। আমার উপরে রাগটা কিসের? তারপরও আমি আবার বলছি, আমার উপরে রাগ থাকে, গালি দিচ্ছি, যা করছিস করবে যা, আল্লাহ তোদের বিচার করবে, আল্লাহ তোদের জবাব দেবে, তোদের জবানের বিচার করবে। আল্লাহর কাছে জবাব কি বলে, বিচার দিলাম, কিন্তু আমার নবীর দিনকে মিটাতে চাইবি, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবি, আর আশা রাখবি আমি সংযুক্ত কি বলে তোদের সাথে ভালোভাবে নরমভাবে নরম ভাষায় লেহেজায় কথা বলবো, আমার দ্বারাই সম্ভব না ভাই, আমার দ্বারাই সম্ভব না। আমি তো জানি কোরআন বলছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কুকুর তো অনেক, চতুষ্পদ জন্তুর মধ্যে কুকুর একটু হাই আছে, আর একটা আছে কোয়ালিটি, ওটা আগামী দিন বলবো। এখনো বলছি তওবা কর, শুধরে যা। একজন প্রশ্ন করছে, কিছুদিন আগে আপনি একটা মাহফিলে বলেছিলেন যে ভিডিওটা কাটিং করে প্রচার করছে যে আপনার মুখের দিকে তাকিয়ে থাকলে ছোট ছোট গুনাহ মাফ হয়, কি বলবেন? আরে আপনারা নিজেই তো বলছেন কাটিং করেছেন, তাহলে দেখতে হবে আগে পিছু কে আছে। আল্লাহ রসুলকে সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে ওয়াফাত নেবেন, আপনার যে উম্মত আসবে, আমরা যেমন আপনার মজলিসে বসে আপনার নূরের চেহারার দিকে তাকিয়ে আপনার জবান পাকের কথা আমরা শুনছি, যে নিয়ামত ভোগ করছি, যে আমরা ফায়দা পাচ্ছি, যে নেকি পাচ্ছি, যারা নতুন উম্মত আসবে, আপনি তখন পর্দা নেবেন, ওয়াফাত হবেন, দুনিয়া থেকে আখেরাতের রাস্তায় রওনা দেবেন, তারা তো আর আপনাকে দেখতে পাবে না, তারা তো আপনার মজলিসে বসতে পারবে না, এই নিয়ামত থেকে তারা তো মাহরুম হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, আমার ওয়ারিস যারা হবে, তাদের মুখের দিকে যারা তাকাবে, তোমরা আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ, আল্লাহ পাক সেই নিয়ামত তাদেরকে দেবে। এখানে ওয়ারিস বলতে যারা নবীর পক্ষে, নবীর দিনের মেসেজ নবীর পক্ষে উলামায়ে হক যারা। তাই একটা জায়গায় বুঝাচ্ছিলাম, ইদিক উদিক চংমং করছো কেন? আমি রসুলুল্লাহর কথা বলতে এসেছি, নবীর ওয়ারিস আমরা, উলামা। তোমরা যদি আমার মুখের দিকে তাকিয়ে থাকো, আল্লাহ চাইলে তোমাদেরও ছোট ছোট গুনাহ মাফ হয়ে যাবে। এই নিয়েতে তোমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখতে পাচ্ছ না, নবীর গোলামকে দেখছো, নবীর দিনের কথা বলতে এসছে, নবীর ওয়ারিস উলামাকে দেখছো। এই কথাটাকে নিয়ে এত কেটে ব্যঙ্গ করার কোনো প্রশ্ন নয়। তো আমি হাদিস পাকে রয়েছে, আমি আমার ছাত্রদেরকে শিক্ষার জন্য বলেছি। কারো যদি মনে হয় এটা ভুল হয়েছে, সেই ব্যক্তি হাদিস নিয়ে আমার সাথে এসে আমাকে শরীরটা শিখিয়ে দিক না। এ নিয়ে কাটিং করে দেখো গো, ও তো বলেছে মুখের দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যাবে, আর সেই বলেছে জাহান্নামের কুকুর। বুঝতে পারছো তো কেমন ভুলবা? না 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 না, ওরম বলে পাগলামি করলে তো হবে না। আমি যাকে তাকে তো জাহান্নামের কুকুর বলতে যাইনি। কেন? মমতাও তো বলেছে দিল্লি চলে যা, মমতাকে বলেছি জাহান্নামের কুকুর? অভিষেককে বলেছি জাহান্নামের কুকুর? না, সে অন্য ধর্মের লোক, তারা আমার মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে না, এটা স্বাভাবিক। আমরা তার উপর ভরসা করেছি, এটা আমাদের ভুল। কিন্তু এই মুসলিম দাবি করে
তুই সেরেকের মধ্যে ঢুকবি, তুই পাওয়ার দখল করবি, তোকে মুসলমান মনে করে সবাই সাথ দিয়েছে, ভালো মুসলমানকে কেউ সামনে আনে না, যেই তো আমাদের মাসিয়া আছে, মুসলমান আছে, আর তুই আবার বলবি মসজিদ মাদ্রাসার জন্য চলে যাবে, আবার নবী দিবস ভাঙতে আসবি, স্টেজগুলো বন্ধ করতে চাইবি, তোর জন্য এটা বলতেই তো হবে না। যাক, আমি এমনি ক্লান্তর সাথে আজকে আবার বীজখানে কেটে গিয়েছিল, কিছু কথা বললাম, আবার বলছি, পক্ষে বিপক্ষে থাকতেই পারে। আমার লড়াই আমার জন্য নয়, আমার লড়াই দিনের জন্য, আমার লড়াই ইসলামের জন্য, আমার লড়াই গরিব মানুষের জন্য, আমার লড়াই মজলুমদের জন্য, আমার লড়াই অসহায়দের জন্য। আমি ইসলাম ধর্মের অনুসারী। আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্মের মানুষকে ভালোবাসে। কেউ যদি তাদের ধর্মের ওপরে আঘাত দেয় তাদের যেমন কষ্ট হবে, আমার ওপরে ধর্মের আঘাত দিলে আমার কষ্ট হবে। আরও অনেক ধর্মের ভাইয়েরা অনেক ধর্ম পালন করে। অতএব রাজনীতির জায়গায় রাজনীতির পাওয়ারে কেউ আমার ধর্মকে মিটাতে আসবে, একজন ধর্মগুরু হিসেবে, ঘরের ছেলে হিসাবে, ধর্ম প্রচারক হিসাবে আমার দায়িত্ব আমার সমাজের মানুষকে জানানো এই শ্রেণীর মানুষ সম্বন্ধে আল্লাহর কোরআন কি বলেছে, এবং এদেরকে যদি মুসলিম দাবিদার সেজে হয় তাদের থেকে দূরে থাকো, এরা মুনাফেক, এটা আমার বলার ডিউটি। বলতে গিয়ে কড়া ভাষা ব্যবহার করেছি যাতে করে মানুষ তাকে চেনে, এবং আর কে কে ভেতরে ভেতরে মুনাফেক আছে তার পক্ষপাতিত্ব কে কে নিয়ে মুখ খোলে, এই মুনাফেকগুলো যাতে সমাজের মানুষ চিনতে পারে, এটাই হলো আমার মূল উদ্দেশ্য। কেন অনেক দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে বড় গোল জামা ইমাম মুফতি মৌলানা সেজে আছে যারা মূলত আমার দিনেরই দুশ্মন হয়ে বসে আছে। যেমন সালাউদ্দিন আইবি সাহেবের সময় রহমতুল্লাহ আলাইহি তিনার সময়তে 3000 মুফতি আলেম ওলামাকে সালাউদ্দিন আইবি কতল করেছিলেন। কেন? তারা মুনাফেক ছিল, তারা ইসলাম বিদ্বেষীদের সঙ্গে অর্থ নিয়ে তাদের সঙ্গে ভেতরে ঘটাপ করে মুসলিম সমাজকে শেষ করছিল। যেমন ইমাম হোসাইন পাক হুজুরের বিরুদ্ধে 13,000 আলেম ওলামা মুফতি দাঁড়িয়েছিল, তারা অর্থ নিয়ে এজিদ বাহিনী জালিমের সাথ দিয়েছিল ইমাম হোসাইন পাকের বিরুদ্ধে। তা আজও কারা কারা এই এদের মানে পক্ষে আছে ভেতরে ভেতরে, এটা জানার জন্যে একটু কড়া ডোজ দিতে হয়। দিয়েছি, তবে যেটা দিয়েছি হাদিস পাকে যে কাউকে বলা যাবে না, কোরআনে যে কাউকে বলা যাবে না, এমন কিছুই থাকে আমাকে দেন, তাহলে আমি স্বীকার করে তওবা করে নেবো। কিন্তু আমি তো আপনাকে এমনি মাজার শরীফের হাদিস শোনালাম, কোরআন শোনালাম, এরপরেও যদি আপনারা কেউ ওটা নিয়ে সমালোচনা করেন, এখানে আমি কোনো ম্যাটারই নয়। আমি আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে কথা বলেছি, ইসলামের দুশ্মনের বিরুদ্ধে কথা বলেছি। যদি আমার বলাটা ভুল হয়, কোরআন হাদিসের বিরোধী আপনারা মানে আমার তার জন্য আপনি সঠিকটা শিখে দেন। আর যদি আমি কোরআন হাদিসের পক্ষ থেকে বলে থাকি, এর যদি বিরোধী করতে হয়, তাহলে আপনি মূলত আমার বিরোধী করছেন না, কোরআন সুন্নাহর বিরোধী করছেন, এটা মনে রাখবেন। তো যাক, আমার ভালোবাসার মানুষদের বলবো, আপনারা কমেন্ট করবেন, তোমাদের ভাই আপনাদের বাবাজি আমি কিছু ভুল করলাম, বাচ্চা ছেলেকে লাথি মারা, কারো গর্ভে সন্তান আছে পেটে লাথি মারা, 21-এর পরে ইফতারের থালিতে লাথি মারা, ইফতার কেড়ে লিয়া, ঘরকে পুকুর কেটে ঘরকে ভেঙে দেওয়া, কলকে তুলে নিয়ে যাওয়া, রোজাদারকে পানি না দেওয়া, মিথ্যা কেস দিয়া, মুসলিম জাতিকে দেখে দেখে কেস দিয়া, মুসলমানদের ওপরে জুলুম করা। আজকে কেউ বলেছে মমতা সম্বন্ধে তার স্বামী নেই, তাকে কেস দেওয়া, কিন্তু কেউ একজন বলল অভিষেকের কন্যার বিষয়, অবশ্যই বলা উচিত নেই অমুসলিম, কই তার বিষয়তে কেস করলি না? এবং মসজিদ মাদ্রাসা ওয়াকাফ আন্দোলন এখানে করা যাবে না, দিল্লিতে চলে যাও, একজন মুসলিমের মুখ দিয়ে কথা বেরোতে পারে? এগুলো ভাবতে হবে, এগুলো বুঝতে হবে। খুব ভালোভাবে মনে রাখবেন, ইসলামের ক্ষতি ইসলামের ঘরের ভেতরে থাকা একদল ছদ্মবেশী দাড়ি টুপি পরে আর দাড়ি টুপি না পরে মুনাফেক মুসলমানদের দ্বারা হচ্ছে, যাদেরকে ধর্মেতেও পাবেন এবং ধর্ম যেটাকে ইজাজত দেয় না, গায়ের ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে সেরেকি জায়গাতেও তাদেরকে পাবেন। এই গুণই হচ্ছে সেই মুনাফেক কোরআনের ভাষায়।
এখনই হচ্ছে সেই গাদ্দার কোরআনের ভাষায়, দিন ইসলামের ভাষায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমার ভালোবাসার মানুষ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত তোমরা চেষ্টা করবে নবী থেকে সরাবার, আমরা নবীর জন্য জান দিতে তত